পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয়, আমার সমস্ত পাকা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর ডানা বিছাই দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন, শুধু নবীর উম্মত হওয়ার কারণে। আবারও বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি জানি না আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। লাল ভানি হদিন হাইয়ের ডুলে কিরেও ভাই হতায় নমাতি যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ওর সাথে তাইসি দেহের দে নালামি দিতে ফরি দেখি ইতে মনে হয় দিদিতে বাসভবনত ফরি দেখি কিরে ইল্লে এসপেরেওয়ালা হসব হতো না ইদে দেহের দে হালা হালা পানি ইতে মনে মনে চিন্তা করছি হন কিরে আরে হন গিয়া মিদি সন্নাম মিদি শোয়াই রে কিনা হন ইল্লে জাগাতকা মা সুকলি দেহের দে সারিমিকে হাসরা আর হাসরা ইল্লেও আছে না ভাই, জোর হন ইল্লে আছে না, জোর হন ইল্লে আছে না, তাহলে মামলা হওয়ান দিবেন আজ এতুন অন্তত মামলা হওয়ান দিবেন, আরো জোর হন মামলা হওয়ান দিবেন। একখান দিবেন দে বাংলাদেশি হিসেবে, আর একখান রবর বান্দা হিসেবে দিবেন দে হার হাসে, হার বিরুদ্ধে আল্লাহর বান্দার বিপক্ষে। ফুয়াই যদি মোবাইল ভাঙ্গে বাপে গুনাগাড়ি দেয় না, না দেয় নমা থেকে। ছোট ভাই যদি মোবাইল ভাঙ্গে বড় ভাই দেয় না, না দেয়। বউয়ে মোবাইল ভাঙ্গিলে জামাই দেয় না, না দেয়। কিয়া অভিভাবক দে তার লেরি তো জায়গা হাই দে হনে বান্দা হার বান্দা আল্লাহর আল্লাহ বে ডেমারেজ দেরি হিসাব বুঝুন না, অঙ্ক মিললি না, এই লাভই বেলো জেননি না এতদিন কিয়া আরা গাদা দে নমাতে সালাক আছে না কেন কেউ কেউ নাই সালাক। যদি সালাক পাইতাম নিজের গরম মিতে বাইরে শত্রুতা আমি করি কি গরম শত্রু বানাই রাখতাম না। ওয়া বুঝা পালা হতা মানুষ শত্রু বানাই দে হন্ডে গরম না বাইরে সোরে বলে চুরি করে দে নিজের এলাকার নগরে ভুল হয় ফানলার কেন সোরে হনদিন নিজের এলাকার কিয়া ইতে জানে হতে দিন শেষে আর তো এন্ডা ইম ফরিব না জানা জান দেও বুদে আর ফুয়া মাই এন্ডা বড় বুদে আই চুরি করলে আমার জীবন না নষ্ট হয়ে যাব। তো সোর চুরি করে দে হন্ডে ওয়া কেন জোর করে হন সোর চুরি করে দে সোর শত্রু বানা দে হন্ডে আর আরা শত্রু বানাই দি নিজের ঘরত রক্তর ফেডর বাইউল্ল বনুল্ল এন ভাবে লাগা দে দাবিক ফাইট চল হাতুন হদ্দু শক্তি আছে মারামারি করি আই চল আরা বলে চালাক।